না, আমরা যেটা জানতে পেরেছি 5 জন লোক আহত হয়েছেন, তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই হচ্ছে মিরপুর 1 নম্বর আকবর মসজিদ। আচ্ছা, গতকালকে এখানে যে ঘটনাটি ঘটেছিল বিষয়টা নিয়ে একটু বলবেন? আসলে এটা একটা দুর্ঘটনা। আচ্ছা, এখানে 14,200 স্কোয়ার ফিটের মসজিদ, প্রায় 70-70% আচ্ছা, মসজিদের যে ইঞ্জিনিয়ারিং হাউসের মাধ্যমে আমরা কাজ করে দিয়েছি, এরকম আমাদের শিশু নন্দন যে প্রতিষ্ঠান ক্রিকেটে বসুন্ধরা পূর্বাচল ওদিকে বড় বড় প্রজেক্টে তারা কাজ করে। তো আমাদের এখানে অলরেডি যে সেন্টারিং দিয়ে এপাশে কাজ হচ্ছিল, লোয়ার শাটারিং দেখতেছেন আপনার, সেম শাটারিং দিয়ে উত্তর পাশে অলরেডি 60% কাজ হয়ে গেছে। স্যার গতকাল গেছিল আমাদের বাকি 40% কাজের ডালাইয়ের কাজ। ডালাইয়ের আগে আমাদের যত কিছু মেনটেন করা, সাইট ইঞ্জিনিয়ার দেখা, কন্ট্রাক্টর দেখা, বা এরা এক পাশে ডালাই দেওয়ার কারণে তো মিস্ত্রিদেরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে ওরা অভ্যাসে করছে, এরা সরাই আনছে। আমরা এখানে ছিলাম, ডালাই যখন মোটামুটি 1/3 এরকম পর্যায়ে ছিল, হঠাৎ করে এটা ক্রাশ করল। বৃষ্টির কারণে এরকম হওয়ার কথা না, এই জন্য যেহেতু এটাকে যতভাবে এটাকে মজবুত করা দরকার, আপনি দেখছেন যে উপর নিচে রড দিয়ে বাঁধা হয়েছে, উপরে রড দিয়ে বাঁধা হয়েছে, এটা তো তার পজিশন থেকে নেওয়ার কথা না। এখনো মানে বিষয়টা কি কারণে হয়েছে এটা আমরা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা কেউ আহত হয়েছে কিনা? কোনো হতাহতের ঘটনা ঘটে নাই এবং কেউ ওরকম মারাত্মক কোনো ইনজুর্ড হয় নাই। আমি শুনতে পারলাম ডালাইয়ের মিস্ত্রি ছিল একজন ব্যক্তি। আচ্ছা, একজন ব্যক্তি যিনি উনি ওনার ওই নিচে পড়ে যেতে গেছিলেন, উনি রড ধরে ফেলছেন। আচ্ছা, রডের ধাক্কা খেয়েছেন উনি ওনার হাঁটুর উপরে। আচ্ছা, উনি একটু ভয়ে হাঁটছিলেন, প্রায় 5-6 মিনিটের মতো আমরা ওনাকে নিচে নামাই নিয়ে আসছি ওখান থেকে। এরপরে উনি স্বাভাবিক হয়েছেন, এতটুকু ব্যথা পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ।